হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ প্রণয়। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স যে PYQ আমরা করছিলাম সেটার পার্ট 2। ঠিক আছে, তো কিছু হেলথ ইস্যুর জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, বাট এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়া। আজকেরটা হবে ম্যাথসের পার্ট 2, নেক্সট পরের পার্টটা হবে আই হোপ আমাদের সায়েন্সের পার্ট 6। ঠিক আছে, তো পার্ট 5 বা 5টা পার্ট সায়েন্সের আর একটা পার্ট ম্যাথসের যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর আমি যে শর্টস গুলো দিই সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আর এই ভিডিওটা কিন্তু এমটিএস যারা দেবে, এসএসসি এমটিএস, ডিআরডিও এমটিএস, গ্রুপ ডি, চাই ডাব্লিউবিপি, যদি পুলিশ কনস্টেবল যেটারই এক্সাম হোক তোমরা দেবে, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। ঠিক আছে, সায়েন্সটাও ইভেন ম্যাথটাও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখিনি আজকে কি কি কোশ্চেন করবো আমরা, আর কি কি নতুন কনসেপ্ট তোমরা শিখবে আমার কাছ থেকে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথম কোশ্চেন একটা দেওয়া আছে, মিক্সচারের একটা কোশ্চেন আছে। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেনটা বলছে এ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:3 বাই ভলিউম। ঠিক আছে, এখানে বলছে একটা মিক্সচার আছে, সেটা রেশিওটা বলে দিয়েছে, মিল্ক আর ওয়াটারের রেশিও বলছে মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 4:3। ঠিক আছে, দেন বলছে ইফ 4 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, যদি আমি, এটা তো ওয়াটার, এটা হচ্ছে মিল্ক, যদি আমি 4 লিটার ওয়াটার আরো অ্যাড করি তাহলে যে রেশিওতে পরিণত হবে সেটা হবে 1:1। তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ইনিশিয়াল মিক্সচার? তাহলে ইনিশিয়াল মিক্সচার মানে প্রথমে আমার মিল্কের পরিমাণ কত ছিল, এটা আমরা কিভাবে বের করবো? ঠিক আছে, নর্মালি তো তোমরা বের করতে পারো যে যে মিল্ক আর ওয়াটারের যে রেশিওটা আছে সেটা কতটা পরিমাণ আছে, সেটা যদি আমরা ধরে নিই, এটা আছে আমাদের 4x অ্যান্ড 3x। ঠিক আছে, দেন কি বলছে, এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। দেন কি বলছে যে ইফ 4 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, মানে ওয়াটারে যদি আমি 4 লিটার, মানে এই যে যে পরিমাণটা আছে সেটার মধ্যে যদি আরো 4 লিটার অ্যাড করি তাহলে আমার রেশিওটা কি হবে, 1/1। তো রেশিও করতে গেলে এরকম আমরা করতে পারি, বা এরকম ভাবে আমরা করে থাকি, 3x প্লাস 4 যদি অ্যাড করি তাহলে আমার কি হবে, 1/1। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো x এর ভ্যালু কি হবে, 4x ইকুয়ালস টু 3x প্লাস 4, x এর ভ্যালু হবে আমার 4 লিটার। তো আমার কি বলছে, x এর ভ্যালু আমার বেরোলো 4 লিটার। তাহলে আমার ইনিশিয়াল মিক্সচারে দুধের পরিমাণ কত হলো, 4×4 = 16, আর ওয়াটারের পরিমাণ কত হলো, 3×4 = 12। ঠিক আছে, তাহলে আমাদের কি চেয়েছিল, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক? তো মিল্ক আমাদের কত বেরোলো, 16। তো আমাদের অ্যান্সার হবে 16 লিটার, অপশন বি। ওকে, সো আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট অঙ্কটা আমরা দেখবো, চলো। নেক্সট অঙ্কটা বলছে দ্য জিসিএফ অফ 156, 312 and 195। জিসিএফ হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আমাদের এই তিনটে নম্বরের বের করতে বলেছে। তো আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই তাহলে এখান থেকে আমাদের যে গ্রেটেস্ট কমন, মানে তিনটে থেকে যে কমন গুলো পাবো, গ্রেটেস্ট কমন, সেটা আমরা নিয়ে উত্তরটা পেয়ে যাবো। তো ফার্স্ট আমাদের কি বলা হয়েছে, 156। নেক্সট আছে 312, and third one is 195। তো এটা তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারো, এরকম যেমন আমরা করতাম, 156 কে 2 দিয়ে ভাগ করতে পারো, এটা নরমালি করতে পারো। তো এখানে আমি বলে দিচ্ছি কি হবে, এখানে 156 টাকে যদি ভাগো তো 2 2 যা 4, 4 3 যা 12, 12 13 যা হবে 156। 312 টাকে যদি ভাগো তাহলে কি হবে, তাহলে হচ্ছে 2 2 যা 4, 4 2 যা 12, 12 3 যা 36, and 36 13 যা কত হয়, 312। ওকে, দেন দেখো 195 টা কি হবে, 195 টাকে যদি ভাঙা হয়, 195 হয় 15 ইনটু 13 করলে 195 পাওয়া যায়। তো 15 টাকে আমরা যদি ভাগি তো 3 5 যা 15 ইনটু 13। ঠিক আছে, তো এখানে আমাদের অন্য কালে দিয়ে আমি চেক বলে দিচ্ছি যে ব্যাপারটা কি হচ্ছে, মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আমি কি কি গুলো পাচ্ছি সেটা দেখো। 156, 312 আর 195, তিনটেতে গ্রেটেস্ট কমন কি আছে, এখানে দেখো 3 and 13, এটাতেও 3 and 13, and এটাতেও 3 and 13। তাহলে আমাদের তিনটেতে কমন কি পেলাম, 3 into 13। তো আমাদের জিসিএফ টা কি হবে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আমাদের কি হবে, 3 into 13। অ্যান্সার কি হবে আমাদের 39। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তো অপশন কি হলো আমাদের, অপশন হবে এখানে অপশন এ। ওকে,
সো দেখো নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেখছো তোমরা, সেটা হচ্ছে 10 ম্যান ওয়ার্কিং 8 আওয়ার্স ডে ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 ডেজ। ঠিক আছে, 10 জন মানুষ 8 ঘন্টা কাজ করে একটা কাজকে 30 দিনে শেষ করতে হচ্ছে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ, কত দিনে 12 ম্যান ওয়ার্কিং 4 আওয়ার্স এ ডে টেক টু দ্য সেম ওয়ার্ক। তো বলছে ওই সেম ওয়ার্কই কত দিনে 12 জন মানুষ 4 ঘন্টায় কাজটা করতে পারবে। ঠিক আছে, তোমরা এটার হয়তো ফর্মুলা তোমরা জানো। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দেখো এখানে বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে দেখো এমডিএইচ। ঠিক আছে, এটা তো শুনেছো তোমরা। তো দুদিকে আমরা এমডিএইচ লিখে দিলাম, এমডিএনএইচ। ঠিক আছে, এমডিএইচ লিখে দিলাম, এটা আমি ক্লিয়ার করে দিই। দুদিকে আমরা এমডিএইচ লিখে দিলাম। ঠিক আছে, এখানে যেহেতু দুটো দুটো করে বলেছে তাহলে M1 D1 H1 M2 D2 and H2। ঠিক আছে, এবার দেখো এখানে ম্যানের ভ্যালু কত আছে। প্রথমটার ক্ষেত্রে দেওয়া আছে 10। ডে কত, ডে হচ্ছে এখানে ডে এখানে দেওয়া আছে 30, ডে হচ্ছে 30 এন্ড আওয়ার কত, আওয়ার হচ্ছে 8। ওকে, দেন এখানে আমাদের বলেছে হাউ মেনি ডেজ, এখানে ডেজ ডে আমাদের বের করতে বলেছে। D2 টা আমাদের কোশ্চেন মার্ক হবে। তো M2 টা ম্যান কত, এখানে ম্যান আছে 12, D2 টা আমাদের বের করতে হবে। আর H2 হচ্ছে আওয়ার, কতক্ষণ লাগবে 4 ঘন্টা। ঠিক আছে, তো এখান থেকে আমরা D2 টা সহজে বের করতে পারবো। পাশে করছি, D2 টা আমাদের ভ্যালু কত হবে 10 into 30 into 8 divided by 12 into 4, 12 into 4। এটাকে যদি আমরা কাটাকুটি করি তো 4 দুগুণে 8, 2 6 12, 6 5 30। তাহলে অ্যানসার কত হলো 5 10 যা 50। তো কতদিন টাইম লাগবে 50 ডেজ। তো অ্যানসার কি হবে অপশন সি। ওকে, আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো একটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। সিম্পলিফিকেশনের কোশ্চেন আমি ইচ্ছা করে দিই কারণ এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোটামুটি সেটা পাবেই তোমরা। ঠিক আছে, তো সিম্পলিফিকেশনটাতে তোমাদের বিওডি এমএস এর যে একটা শর্টস আমি দিয়েছিলাম, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ভুল হয়ে যায় জিনিসটা পড়তে গিয়ে। তো দেখো কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো, তো আমি কিন্তু ডাইরেক্টলি অ্যানসারটা থেকে সলভ করছি। তো আমি কি বলেছিলাম, ফিনিকিউলাম ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। তো এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা দেখো ফার্স্টে ব্র্যাকেটের কাজ আমরা করতে পারি, দেন আমরা অফের কাজ করতে পারি। তো উপরের যে পার্টটা, ঠিক আছে, মানে নিউমেরেটর যে পার্টটা, সেই পার্টটায় কিন্তু আমাদের ব্র্যাকেট নেই। তো ফার্স্টে আমরা কাজ করব অফের, তো লাস্টে আমরা অফের কাজটা করে নিই। ঠিক আছে, লাস্ট পার্টে যে অফের কাজটা আছে দেখো কি আছে 3/4, 1 মিনিট পেনটা চেঞ্জ করে নিই একটু। 3/4 ডিভাইডেড বাই 9/32, 9/32, দেন আছে প্লাস 4/3, 4/3 ইন্টু 2/3। এবার দেখো অফ আছে, অফ মানে কি হয় ইন্টু হয়ে যায়, ইন্টু 27/16। ঠিক আছে, এখানে আমি কাটাকুটি করে ছোট করে দিচ্ছি ব্যাপারটাকে। 3 9 যা 27 এন্ড 2 8 যা 16। তো এখানে আমাদের বেরোলো 9/8। উপরের পার্টে আমাদের ব্র্যাকেটের কোনো কাজ নেই, তাই আমি অফের কাজটা করে নিলাম। দেখো নিচের পার্টটায় আমাদের ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজটা আমাদের ফার্স্টে করতে হবে। তো 1/2 ইন্টু ব্র্যাকেটে আছে আমাদের কত দেখো 8/3 - 2। এটা করলে কত হবে 3 2 6, 8 - 6 বাই 8 মাইনাস, এটা আমি করে দিচ্ছি তো ঝামেলা করে লাভ নেই। 2/3 হবে এটা, 8 - 6/3 হচ্ছে 2/3। তারপর আছে ডিভাইড 4/9 প্লাস আবার কিন্তু ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, এটা একটু ফাস্ট করতে পারলে তোমাদেরই ভালো। তাহলে যদি এলসিএম নিই 6, তাহলে হবে 2 প্লাস 3 2 6 প্লাস 6 1 6, 3/6 হচ্ছে এটা। ঠিক আছে, দেন এই পার্টটা আমি পরে করছি। এই পার্টটা দেখো কি হবে আমাদের এখানে, এখানে দেখো ভাগের কাজটা আমাদের ফার্স্ট হবে উপরের পার্টে। তো ভাগ যদি করি তাহলে কি হবে, এটা 3/4 উল্টে যাবে ইন্টু 32/9 প্লাস 4/3 ইন্টু 9/8। ওকে, আর নিচে কি বেঁচে থাকবে, নিচে দেখো থাকবে 1/2 ইন্টু 2/3, এটা ডিভাইড আছে এটাকে উল্টে নিতে পারি, ইন্টু 9/4 প্লাস 3/6, 3/6 এটা কেটে 1/2 করে নিলাম। ঠিক আছে, এবার উপরে দেখো কি কাটাকুটি যাচ্ছে, মানে নিউমারেটরে কি কাটাকুটি আর ডিনোমিনেটরে কি কি কাটাকুটি যাচ্ছে। তো উপরে দেখো আমাদের যাচ্ছে, এখানে যাচ্ছে 3 3 যা 9, 3 3 যা 9, এখানে যাচ্ছে 4 8 যা 32, আবার এখানে যাবে 4 1 যা 4, 4 2 যা 8, 3 1 যা 3, 3 3 যা 9। তো উপরের পার্টটা আমাদের কত বের হচ্ছে 8/3 প্লাস 3/2। উপরের পার্টটা আমাদের বের হচ্ছে 8/3 প্লাস 3/2। আর নিচের পার্টে কি বের হচ্ছে দেখো, নিচের পার্টে বের হচ্ছে এখানে 2 2 কেটে যাবে, তাহলে আমার এদিকটা পড়ে থাকবে 1/3, এটা 3 3 যা 9
তাহলে 3/4 প্লাস 1/2, তাহলে 3/4 প্লাস 1/2। এটাকে যদি সলভ করি, এই পার্টটা আমি এইদিকে করছি, ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য রাখবে। যদি সলভ করি তাহলে আবার এটা হবে কি, এটা হবে 6, এখানে যাবে এলসিএম, 8 2 যা 16 প্লাস 2 3 যা 3 3 যা 9, আবার নিচে যদি এলসিএম নিই তাহলে হবে 4 3 প্লাস 2 2 যা 4 2 1 যা 2। তাহলে আমার এখানে হবে 16 আর 9 কত হবে, 16 আর 9 হবে 25, 25 এর 6 ডিভাইডেড বাই 5 এর 4, ঠিক আছে। তো 25 এর 6 ডিভাইডেড বাই 5 এর 4, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 25 এর 6 ইনটু 4 এর 5, ঠিক আছে। তাহলে কত হবে, 2 2 যা 4 2 3 যা 6, তাহলে কত হলো 50 ভাজিত 15। তো 50 ভাজিত 15 কে যদি কাটি তাহলে 5 10 এ 50 এন্ড 5 3 এ 15। তাহলে একটু লেন্দি ক্যালকুলেশনটা, বাট হ্যাঁ এক্সামে এলে তো করতে হবে। তোমরা এখানে অ্যানসারটা হবে অপশনে, কিন্তু এক্সামে করতে হবে এই কারণে বলছি, কারণ এইগুলো একদম সহজ অঙ্ক, ফার্স্টে করবে না। পুরো ধরো এমটিএস এ তোমরা এক্সাম দিচ্ছ, 25 কোশ্চেন হয়ে গেছে বা পুরো সেটটা হয়ে গেছে, হওয়ার পর যখন ফ্রি টাইম পাবে তখন এগুলো করবে। ফার্স্টে হাত দিও না, একটু যদি মুশকিল হয়ে যায়, আমি যেমন প্রথমে দেখালাম যে ইজিলি কিভাবে অফটাকে সলভ করলাম, অফটা সলভ করার পর দেন ব্র্যাকেটের কাজটা করলাম, ঠিক আছে। তো এটা করলে তোমাদের ইজি হবে। তো দেখো নেক্সট কোশ্চেন বলছে, দেখো এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা হচ্ছে এ বি এন্ড সি ওয়ার্কিং অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্কিং 12 24 and 36 days respectively. They work together and get rupees 300 and মানে 3850 for completing the work. What is the difference in shares of B and C? এই অঙ্কগুলোতে বলে দেওয়া হয় যে এবিসি কাজ করছে এত এত দিনে, ঠিক আছে, আর বলে দেওয়া হয় যে টোটাল কাজটা যদি তার একসঙ্গে করে তাহলে এ কত দিনে শেষ করতে পারবে, অথবা এ প্লাস বি কত দিনে শেষ করতে পারবে, অথবা এ প্লাস বি প্লাস, এরকম টাইপের কোশ্চেন দেয়। কিন্তু এই অঙ্কগুলো বেশিরভাগ আছে যেটাতে দেওয়া আছে শেয়ার অথবা স্যালারির কেসটা দেওয়া আছে। এটা করার আগে আমি একটা কনসেপ্ট তোমাদেরকে জানিয়ে দিই, যে দেখো এখানে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, সিম্পল, টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/e। এটার মানেটা কি, টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/এফিসিয়েন্সি। মানে কি, আমার যদি এফিসিয়েন্সি বাড়ে, এফিসিয়েন্সি মানে ওই কার্যক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে আমার কি টাইমটা অবশ্যই কম লাগবে। আবার যদি আমার এফিসিয়েন্সিটা কমে যায়, মানে বলে না যে এখানে এতজন কাজ, এতগুলো লোক করছিল, এখান থেকে আমার এতগুলো লোক চলে গেল মানে কি আমার লোক সংখ্যা কমে গেল, তাহলে আমার কি টাইমটা বেশি লাগবে। এফিসিয়েন্সি আমার যখন কমে যায় তখন আমার টাইমটা কি হয়, বেশি লাগে। এই রিলেশনটা মনে রাখবে, এটা তো খুবই কমন, এই রিলেশনটা যে কোনো ম্যাথ করার জন্য এই রিলেটেড। এর সাথে আর একটা রিলেশন মনে রাখবে, যেটা এফিসিয়েন্সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্যালারি অথবা শেয়ার, যদি তোমরা বলতে পারো স্যালারি অথবা শেয়ার, যে শেয়ারটা করে, ঠিক আছে। এই কনসেপ্টটা দ্বারাই কিন্তু এই অঙ্কটা হবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি দেওয়া আছে, ফার্স্টে দেখো টাইমের রেশিওটা দেওয়া আছে এবিসি। তো এবিসি যদি আমরা টাইমের রেশিওটা বের করি কি হবে, A:B:C দেওয়া আছে 12:24:36। তো এটাকে আমরা যদি ছোট করে নিই তাহলে কত হবে, 12 কে 12, 12 দুগুণে 24 আর 12 তিনে 36। তাহলে আমাদের টাইমের রেশিওটা আমরা পেয়ে গেলাম, টাইমের রেশিওটা আমরা পেলাম 1:2:3। তাহলে আমরা কি এফিসিয়েন্সিটাও বের করতে পারবো, আর এফিসিয়েন্সিটা বের করতে পারবো মানে আমরা স্যালারি অথবা শেয়ারটাও বের করতে পারবো। তো এখানে এফিসিয়েন্সি বের করি অথবা স্যালারি বা শেয়ারটাই বের করি, আমাদের কাজ হচ্ছে শেয়ারটা। তো আমরা শুধু শুধু এফিসিয়েন্সিটাকে বারবার লিখে টাইম ওয়েস্ট করবো না। তো আমরা যদি এবিসি শেয়ারটা বের করতে চাই, এবিসি শেয়ার আমাদের কত হবে, দেখো A:B:C, A:B:C শেয়ার আমার কত হবে, এটা হবে 1/1:1/2:1/3, ঠিক আছে। এটা আমার হলো এবিসি শেয়ার। কিন্তু দেখো এখানে আমাদের দেওয়া আছে রেশিওর যতগুলো প্রবলেম হবে, মানে যতগুলো নিউমেরিক্যাল বা প্রবলেম থাকবে, প্রত্যেকটা যদি আমাদের ফ্র্যাকশনে চলে আসে তখন কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেটাকে আমি নেচার নম্বরে কিভাবে কনভার্ট করব, এটা এই জিনিসটাও কিন্তু তোমরা শিখে যাবে। দেখো নিচের যে ডিনোমিনেটর আছে না, এই ডিনোমিনেটরটার আমরা এলসিএম নিয়ে নেব। তো এটার এলসিএম কত হবে, 6। এটাকে এলসিএম 6 ও ধরতে পারো, বেশিও ধরতে পারো, 12 ধরতে পারো, সেটা তোমাদের উপর। 6 ধরে নাও, তাহলে এটা আমার কত হবে, 1/1 into 6 is to 1/2 into 6 is to 1/3 into 6। তাহলে আমার এবিসি এর শেয়ারের রেশিওটা কত হলো, এখানে হলো 6 is to 2 3 যা 6, এই 2 3 যা 6 এখানে না কাটাই উচিত, ঠিক আছে, রেশিওর ক্ষেত্রে এখানে না কাটাটাই উচিত, তার জন্য আমি মুখে বলে দিচ্ছি 2 3 যা 6 and 3 2 যা 6। তাহলে এখানে আমাদের দেখো এবিসি টাইমের রেশিও পেয়েছিলাম 1:2:3, আর এবিসি শেয়ারের রেশিওটা বা স্যালারি রেশিওটা আমরা পেলাম 6:3:2। এখানে কিন্তু আমাদের ওই শেয়ারের কথাটাই বলা আছে, টোটাল দেওয়া আছে 3850। তো
আমাদের তিনজনকে যখন রেশিও পেয়ে গেছি তাহলে আমরা সেটাকে x ধরে আমরা অবশ্যই করে নিতে পারি যে তাদের টোটাল শেয়ার কত ছিল 3x + 2x = 3850। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি 6 3 9 2 11 x = 3850, এখান থেকে x এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাব, এটা হবে 11 3 33 11 5 55, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 350। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে এটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন শেয়ার অফ বি এন্ড সি। বি আর সি এর শেয়ারের মধ্যে ডিফারেন্স কত, মানে 3x - 2x, 3x - 2x টা আমাদের চেয়েছে। তো 3x - 2x যদি করি তাহলে আমাদের কত বের হচ্ছে x, তো x এর ভ্যালু আলটিমেটলি কি 350। আমাদের অ্যানসার কি হলো, অপশন বি। ঠিক আছে, এবারে তোমরা এখানে একটা বোকামি করতে পারো পরীক্ষা হলে, যে 3x মানে 3 × 350 করলে, আবার 2x মানে 2 × 350 করলে, নিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে মাইনাস করলে, তো আরে অত বোকামি করে লাভ নেই। এখানে তোমরা একটা জিনিস করবে, এখানে ডাইরেক্ট করে দেবে। ফর এক্সাম্পল তোমাকে যদি বলে দিল যে a আর b এর মধ্যে ডিফারেন্সটা কত, তখন তুমি কি করতে, 6x থেকে 3x ডাইরেক্ট মাইনাস করে নিতে, মানে 6x - 3x মানে 3x, 3 × 350 করে দিতে। একদম মানে মাইন্ডটাকে একদম শার্পলি চালাবে, যতটা কম সময়ে তুমি বেশি জিনিস করতে পারো। ঠিক আছে, এটাই করবে, তাহলে তোমাদের ইজিলি জিনিসগুলো হবে, অত কোনো প্রবলেম হবে না। আর যে কোনো কনসেপ্টের প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই কনসেপ্টের ডিটেলস ভিডিও এনে দেবো, যে কোনো মানে ম্যাথসের যে কোনো টপিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে একটা দেওয়া আছে মেনচুরেশনের কোশ্চেন, এটা মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেনে বলছে দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন ইজ 1232 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ভলিউমটা দেওয়া আছে আর বলছে হাইটটা দেওয়া আছে 24 সেন্টিমিটার, তাহলে কার্ভ সারফেস এরিয়া কত হবে। এখানে বলে দিয়েছে পাই = 22/7। তো আই হোপ তোমরা ভলিউমের ফর্মুলাটা জানো। ভলিউমের ফর্মুলা হচ্ছে শঙ্কু বা কোণ 1/3 * পাই * r² * h কত দেওয়া আছে 1232। তো এখান থেকে আমরা কি করে বের করব জিনিসটা, দেখো আমাদের আরেকটা জিনিস বলে দিই, কার্ভ সারফেস এরিয়ার আমাদের আরেকটা ফর্মুলা, মানে কোণের শঙ্কুর ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই ইনটু, এখানে সরি কারি শেষ, তো পাই ইনটু r ইনটু l। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই ইনটু r ইনটু l। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এখান থেকে আমাদের কি বের হবে, এই যে ভ্যালু দেওয়া আছে পাই মানে 22/7 1232, আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে, আর এর ভ্যালু। কিন্তু এল এর ভ্যালুটা কি করে বের করব, এল এর ভ্যালুটা বের করার জন্য আরেকটা ফর্মুলা আছে, তির্যক উচ্চতার যে ফর্মুলা, স্ল্যান্ট হাইট, l² = r² + e²। তো এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো, এখানে বসাবো, এইচ এর ভ্যালু দেওয়া আছে এখানে বসাবো, এল এর ভ্যালু পাবো। এইগুলো পাওয়ার পর এইটাতে আমরা লাগাবো, ম্যাথ আমাদের হয়ে যাবে। তোমরা বলবে অনেক লেন্থি, অনেক বড়, কি করে করব, ইজি। মেনসুরেশন খুবই ইজি, মেনসুরেশনের ফর্মুলাগুলো শুধু মাথায় রাখবে, ম্যাথ করার সময় পুট করে দেবে, ইজিলি সলভ হয়ে যাবে, বেশিক্ষণ একদম টাইম লাগবে না, শুধু প্র্যাকটিস। তো দেখো এখানে আমি সলভ করে দিই, 1/3 * 22/7 * r² এর ভ্যালু আমাদের বের করতে হবে, এইচ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 24। ঠিক আছে, এটার পিছনে আমি টাইম ওয়েস্ট করবো না, তার জন্য আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, r² আসবে আমাদের 49 এন্ড r এর ভ্যালু আমাদের আসবে 7। ঠিক আছে, এবারে যদি এখানে r এর ভ্যালুটা আমরা বসাই, r এর ভ্যালু আমাদের যদি এখানে বসাই তাহলে কত হবে, r এর ভ্যালু হবে 7 মানে 49, আর h² মানে কত 24, 24 এর স্কয়ার কত হয় 576, তাহলে এই দুটোকে যোগ করি, 9 × 6 = 15, 5 হাতে 1, 4 আর 5 এর সাথে 12, 2 হাতে 1, 5 আর 6। তো l² যদি 625 হয় তাহলে l এর ভ্যালু কত হবে আমার 25। ঠিক আছে, তাহলে আমরা l এর ভ্যালু পেয়ে গেলাম, r এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এটাতে আমরা বসাতে পারবো না, ইজিলি বসাতে পারবো। তো এটাতে যদি বসাই তাহলে আমাদের কত অ্যানসার আসবে, দেখো পাই আর l এ যদি আমরা বসাই, পাই হচ্ছে 22/7, r হচ্ছে 7, l হচ্ছে 25, 7 7 কেটে গেল, 22 * 25 যদি করি তাহলে কত আসবে, 25 * 22 করলে 22 × 5 = 110 এর 0, হাতে রইল 11, 22 × 2 = 44 আর 11 হচ্ছে 55। তো আমার অ্যানসার এলো 550। ঠিক আছে, 550 সেন্টিমিটার স্কয়ার। তো আমাদের অ্যানসার হবে কি, অপশন সি। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কি কি ফর্মুলা বললাম। এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা, আর এটা থেকে তুমি এল বের করতে পারো আর এইচ, যে কোনো দুটোর ভ্যালু তোমাদের দেওয়া থাকবে। ওকে, নেক্সট দেখো একটা স্পিড ডিসটেন্স টাইমের একটা নিউমেরিক্যাল আছে, সেটাতে আমাদের কি করতে বলেছে দেখো কোশ্চেনটা তোমরা। কোশ্চেনটা বলছে এ ট্রেন টেকস 1 মিনিট টু ক্রস এ স্টেশনারি পোল। একটা ট্রেন 1 মিনিটে একটা স্টেশনারি পোল ক্রস করছে। হাউ মাচ টাইম উইল ইট টেক টু ক্রস এ ব্রিজ, কত টাইম লাগবে একটা ব্রিজকে ক্রস করতে যদি লেন্থ ইজ টুয়াইস দ্যাট অফ দ্য ট্রেন। ঠিক আছে, হুইচ লেন্থ ইজ টুয়াইস, লেন্থটা বলছে ট্রেনের লেন্থের থেকে দ্বিগুণ যদি হয়, তাহলে আমাদের এখানে সিম্পল কি করব, লেন্থ
লেন্থ অফ ট্রেন, মানে ট্রেনের লেন্থটা আমরা জানি না, তো এখানে আমরা লেন্থ অফ ট্রেনটাকে ধরে নেবো এক্স। লেন্থ অফ ট্রেন যদি এক্স হয়, লেন্থ অফ ট্রেন যদি আমাদের এখানে এক্স হয়, তাহলে ব্রিজের লেন্থটা কত হবে? এখানে ট্রেনের লিখে দিচ্ছি এক্স হয়, তাহলে ব্রিজেরটা কত হবে? দ্বিগুণ বলেছে 2x হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি বের করবো? আমরা ফর্মুলা জানি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স মিন্স এখানে কি হবে? এখানে দেখো ডিস্টেন্স মানে এখানে বলে দেওয়া আছে লেন্থটা, তো লেন্থ আমরা কি ধরেছি ট্রেনের? এক্স, তো লেন্থ আমার হবে এক্স। টাইম দিয়েছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, x/60। স্পিডটা আমার বেরিয়ে গেল x/60। ওকে, তো এখান থেকে আমাদের কি বের করতে বলেছে? টাইমটা। তো টাইমটা যদি বের করতে চাই, দেখো আমাদের এখানে স্পিডের ভ্যালু পেয়ে গেছি, টাইমটা বের করতে বলেছে। ডিসটেন্সটা এবারে কি করে বার করব? এখানে ডিসটেন্সের জায়গায় কি হবে? লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ ব্রিজ। কারণ দেখো এখানে দেখো টাইমটা বের করতে হবে ডিসটেন্স আপন স্পিড। এখানে একটা ট্রেন যখন একটা ব্রিজকে ক্রস করবে, তো ট্রেনের লেন্থটা প্লাস ব্রিজের লেন্থটা দুটোকে আমাদের অ্যাড করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু কনসেপ্ট। তো তার জন্য আমাদের ট্রেনের লেন্থ কত আছে? x, আর ব্রিজের লেন্থ আছে 2x, আর নিচে কত হবে? x/60। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত পাবো? 3x/x ইনটু 60, ঠিক আছে? তো x x কেটে গেল, তো আমাদের বেরিয়ে গেল 3×6=18। টাইম হচ্ছে আমাদের 180। কিসে আমাদের এটা বেরোলো? এটা বেরোলো আমাদের সেকেন্ডে। তো অপশন হবে কি? অপশন এ। ওকে, আই হোপ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজভাবে হয়েছে, প্র্যাকটিস থাকলে সব হবে। সো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে the side of an equilateral triangle is 4 cm, what is the ratio? ঠিক আছে, এখানে বলছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, এক মিনিট। এখানে বলছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটার সাইড বলে দিয়েছে 4 cm, ঠিক আছে? তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি রকম হয় তোমরা জানো, এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তিনটে বাহুই তার কি হবে? সমান। বলে দিয়েছে 4 cm তিনটে, ঠিক আছে? তিনটে যদি 4 সেন্টিমিটার, তাহলে এরিয়া, তোমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয়তো জানো, সেটা হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। তোমাদের যে কোনো জায়গায় যেখানে কনসেপ্টের প্রবলেম হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবে, তো আমি সেই রিলেটেড আমি ভিডিও করে দেবো। তো এখানে এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার বা a স্কয়ার, ঠিক আছে? তো a স্কয়ার মানে কি? দেখো এর ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে 4, তো 4 স্কয়ার মানে 16। 4 দিয়ে 16কে কাটলাম 4, তো আমার অ্যান্সার বেরোলো 4√3। কিসে দেওয়া আছে? ইউনিট হচ্ছে আমাদের এখানে হবে সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? যেহেতু এরিয়া বলেছে, তাহলে আমাদের এখানে তোমাদের ব্যাপারটা বোঝা গেল যে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 4√3 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট দেখো, ডিআরডিও এমটিএস বা গ্রুপ ডি তে এই কোশ্চেন কি বলে, এছাড়া এসএসসি এমটিএস ও আছে স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, মানে যেটা রাশি বিজ্ঞান ক্লাস 10 এ তোমরা হয়তো করে এসছো। তো সেই স্ট্যাটিস্টিক্স এরই একটা অঙ্ক আছে এখানে, মিডিয়ান বের করতে বলেছে, ঠিক আছে? মিডিয়ান হয়, একটা হয় মোড আর একটা হয় মিন। তো মিন মানে কি? গড়। মোড মানে কি? যেটা মানে যতগুলো তোমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মধ্যে সবথেকে বেশি যেটা রিপিট হবে সেটাকে মোড বলবো। আর মিডিয়ানটার জন্য একটু তোমাদের কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা কি দিয়েছে সেটা আমরা ফার্স্টে দেখে নিই, তারপর আমি পুরো প্রসেসটা তোমাদের বলবো। কোশ্চেনটা হচ্ছে 6, 2, 3, 5, 9, 4, 8, 7। এখানে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা তোমাদের এখানে নাম্বার আছে, ঠিক আছে? কিন্তু একটা যখন আমরা মিডিয়ান করব, তো এখানে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার বলতে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় যখন এটাকে আমরা সাজাবো, তখন এখানে কিভাবে সাজানো হবে জিনিসটা দেখো। ফার্স্টে কি হবে? 2, ফার্স্টে হবে 2, দেন হবে 3। ছোট থেকে বড় সাজাতে হলে আমাদের কি করতে হবে? এখানে দেখো, এক মিনিট। ফার্স্ট হবে 2, দেন হবে 3, দেন হবে 5, দেন হবে 4, 2, 3, 4, দেন হবে 5, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 6, 7, 8, 9। ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7। ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিয়েছি। এবারে আমাদের দেখতে হবে কাউন্টিং করে, এখানে দুটো ফর্মুলা কাজ করে। এখানে দুটো ফর্মুলা হচ্ছে, একটা যদি আমার এই নাম্বারগুলোকে কাউন্ট করে আমার যদি অড নাম্বার আছে তার জন্য একটা ফর্মুলা আছে, যদি আমার এটাকে কাউন্ট করে ইভেন নাম্বার আছে তাহলে আমার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? কাউন্ট মানে কি বলতে চাইলাম, এই যে এই ফর্মুলা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? এই 8টাকে কাউন্ট করে
যদি এই যে টোটালটাকে কাউন্ট করলাম আমার এলো 8, 8 কি 8 হচ্ছে আমাদের ইভেন নাম্বার, তো ইভেন নাম্বারের জন্য একটা ফর্মুলা হয়, অড নাম্বারের জন্য একটা ফর্মুলা হয়। ওকে, তো সেই স্ট্যাটিস্টিক্সে যে মিডিয়ান বের করে যে ইভেন আর অড নাম্বার বের করে যে ফর্মুলাটা, সেটা আমরা লিখে দিচ্ছি আর বুঝিয়ে দেবো, সেটা দেখে নাও। তো ইভেন যদি বের করি, ইভেন নাম্বার যখন থাকবে তখন কি ফর্মুলা হবে, তখন হবে n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম, n/2 1 সরি টার্ম ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর যখন আমাদের অড থাকবে, অড থাকলে কি হবে, অড থাকলে ফর্মুলাটা হবে n প্লাস 1/2 টার্ম, ঠিক আছে। অড নাম্বার থাকলে, এখানে ইভেন নাম্বার থাকলে এই ফর্মুলাটা হবে, অড নাম্বার থাকলে এই ফর্মুলাটা হবে। ভালো করে তোমরা খাতায় কিন্তু নোট করে নাও, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, প্লাস তারপরে n/2 প্লাস 1 টার্ম ডিভাইডেড বাই 2। তো এখানে আমাদের আছে ইভেন, তো ইভেন নাম্বার হতে গেলে আমাদের কি করতে হবে, এনটা কি, এন হচ্ছে কতগুলো আমাদের সংখ্যা আছে। তো এখানে আমাদের যদি বসাই সংখ্যা কটা আছে, 8টা। 8/2 মানে কি, 4th টার্ম, প্লাস 8/2 মানে কত হলো 4, প্লাস 1 মানে 5 মানে 5th টার্ম ডিভাইডেড বাই 2। তো এখানে আমাদের 4th টার্ম কি আছে দেখো, 1 2 3 4, 4th টার্ম আমাদের হয়ে গেল এখানে 5, আর 5th টার্ম কি 1 2 3 4 5 6, তো 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2, তো 5 আর 6 11/2 মানে 5.5। তো আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো অ্যানসার কি হবে, এখানে অ্যানসার হবে অপশন এ। ওকে, তো আই হোপ তোমরা এবার থেকে নেক্সট টাইম থেকে এই মিডিয়ানের ক্ষেত্রে তোমাদের কিন্তু আর প্রবলেম হবে না, কারণ আমি মিডিয়ানটা ভালো করে বলে দিলাম। এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে, ইভেনের ক্ষেত্রে আর একটা হচ্ছে অডের ক্ষেত্রে। তো ইভেন আর অডের ক্ষেত্রে তোমরা যদি মনে রাখো, জিনিসটা খুবই সহজ হবে, ঠিক আছে। তো আই হোপ আমাদের আর কোশ্চেন নেই, না আমাদের আর কোশ্চেন নেই। তো আজকে যতগুলো তোমরা শিখেছো, নতুন অনেক কনসেপ্টও শিখেছো, কিছু কিছু শেয়ার, স্যালারি শেয়ার, এই অঙ্কগুলোর কনসেপ্ট, প্লাস আজকে যে আমি নতুন সেটে ঢুকিয়েছি যে এই যে মিডিয়ানের অঙ্ক, ঠিক আছে, সেটা থেকেও তোমরা অনেক কিছু শিখেছো। বা রেশিওটাকে অনেকে প্রবলেম হয় যে ফ্র্যাকশন থেকে কিভাবে ন্যাচারাল নর্মাল নাম্বার করবো, সেটা তো সেই জিনিসটাও তোমরা অনেকে শিখেছো, ঠিক আছে। বা এছাড়া প্রথম থেকে যে যে কোশ্চেনগুলো করেছি, অনেকের অনেক কিছু ভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর পার্ট 1টা যদি দেখোনি তো ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অথবা এন্ড স্ক্রিনও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা গিয়ে চেক করো, দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া কোনো তোমাদের কোয়ারিজ থাকলে, যে অন্য কিভাবে আরো কনসেপ্ট যদি আমি ম্যাথে নিতে চাও, তাহলে তোমরা অবশ্যই বলো, সেটারও আমি সিরিজ শুরু করবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই একটা দেবে, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তাহলে আজকের মতো এখানে টাটা অ্যান্ড গুড বাই। ভালো থাকো এবং বাড়িতে থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, এক্সাম অবশ্যই হবে। সো বাই।